আপনি কি জানেন যে মানচিত্রে এমন কিছু দ্বীপ পাওয়া গেছে যা আসলে অস্তিত্বহীন? যারা এই দ্বীপগুলি আবিষ্কারক হিসেবে দাবি করেছে তারা বলেছেন যে তারা এই দ্বীপগুলি দেখেছেন, এমনকি সেখানে অবতরণও করেছেন। একটু অন্যভাবে চিন্তা করি। একজন ব্যক্তি যিনি মানচিত্র আঁকেন বা তৈরি করেন তাকে কার্টোগ্রাফার বলে। আর যখন কোনো পুরানো কার্টোগ্রাফাররা ভুল করে বা ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণরূপে মিথ্যা তথ্য দেয়, তখন তাদের ভুলগুলি বের করতে অনেক সময় লাগে। তাই কিছু কিছু ক্ষেত্রে মানচিত্রের দ্বীপগুলি যেগুলি বাস্তবে অস্তিত্ব ছিল না সেগুলিকে বহু শতাব্দী ধরে মানচিত্রে দেখা যায়। আজ আমরা এমনি কিছু দ্বীপ সম্পর্কে জানব যা মানচিত্রে আছে কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। দুনিয়ার দরবারে সবাইকে স্বাগত। স্যান্ডি দ্বীপ। স্যান্ডি দ্বীপ যা নিউ ক্যালেডোনিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে অবস্থিত ছিল যখন একটি ব্রিটিশ তিমি শিকার জাহাজ ভেলোসিটি দ্বারা প্রথম 1876 সালে রেকর্ড করা হয়েছিল এবং 1908 সালে ব্রিটিশ মানচিত্রে এটি প্রথমবার দেখা যায়। 1908 সালের পর অনেক অভিযান করেও এই স্যান্ডি দ্বীপকে খুঁজে পাওয়া যায়নি। তাই 1970 সালের পর বেশ কিছু মানচিত্রে এই দ্বীপটিকে মুছে ফেলা হয়েছিল। কিছু বিজ্ঞানীরা এই দ্বীপের অস্তিত্ব সম্পর্কে বলে থাকেন ভেলোসিটি জাহাজের ক্রু ভুলবশত একটি বড় পিউমিস ভেলাকে দ্বীপ হিসেবে মনে করেছিল। পিউমিস ভেলা হল ভাসমান শিলা যা আগ্নেয়গিরির কার্যকলাপ দ্বারা গঠিত হয়। 2012 সালে এই দ্বীপটিকে অস্তিত্বহীন হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তার আগে স্যান্ডি দ্বীপ গুগল আর্থে উপস্থিত ছিল। সেন্ট ব্রেন্ডন দ্বীপ। সেন্ট ব্রেন্ডন দ্বীপটি উত্তর আফ্রিকার পশ্চিমে উত্তর আটলান্টিকে অবস্থিত বলে মনে করা হয়েছিল। সেন্ট ব্রেন্ডনের নামে একজন আইরিশ ধর্মপ্রচারক যিনি 512 খ্রিস্টাব্দে এটি খুঁজে পেয়েছেন বলে দাবি করেছিলেন। তিনি এও দাবি করেছিলেন তিনি এবং আরও 14 জন সন্ন্যাসী সেখানে 2 সপ্তাহ বসবাস করেছিলেন। বারিনো নামে একজন ধর্মপ্রচারক দ্বীপটির সৌন্দর্য বর্ণনা করতে বলেছিলেন, এটি পাহাড়, বন, পাখি এবং ফুল দিয়ে পরিপূর্ণ। বহুবার বহু দল দ্বীপটি খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়। হঠাৎ 1400 দশকে একজন নাবিক বলেছিলেন যে তিনি এই দ্বীপটি দেখেছিলেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেখানে যেতে পারেননি। এর কারণে পর্তুগাল রাজার নির্দেশে কিছু জাহাজ পাঠানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কখনো তারা ফিরে আসেনি। জার্নাল অফ দ্য বিজান নামক একটি ওয়েবসাইটের মতে সেন্ট ব্রেন্ডন দ্বীপ সত্যিই বিদ্যমান ছিল, তবে এটি নিমজ্জিত হয়ে এখন সাগরের নিচে। হাইব্রাসিল দ্বীপ। হাইব্রাসিল হল একটি অস্তিত্বহীন দ্বীপ যা আয়ারল্যান্ডের পশ্চিম উপকূল থেকে প্রায় 320 কিলোমিটার দূরে অবস্থিত। কিছু মানচিত্রে এটিকে দুটি দ্বীপ হিসেবে দেখানো হয়েছে। 1325 সালে মানচিত্রে এই দ্বীপটিকে প্রথম দেখা যায় এবং প্রায় 1800 সাল পর্যন্ত তৈরি মানচিত্রে এই দ্বীপটিকে দেখা যায়। আইরিশরা বলে যে দ্বীপটি একটি ভারী কুয়াশা দ্বারা আবৃত থাকে এবং প্রতি 7 বছরে একবার দেখা যায়। আবার ইউরোপীয়রা বিশ্বাস করত যে দ্বীপটিতে একটি উন্নত সভ্যতা বসবাস করত। তাই 1480 থেকে 1481 সালের মধ্যে ইংল্যান্ড থেকে 3টি অভিযান পাঠানো হয়, কিন্তু কেউই দ্বীপ খুঁজে পায়নি। 1600 সালে জন নিসবেট নামে একজন স্কটিশ সামুদ্রিক নাবিক ও তার 4 বন্ধু ফ্রান্স থেকে আয়ারল্যান্ডে যাওয়ার সময় দ্বীপটিতে পুরো দিন ছিলেন বলে দাবি করেছিলেন। তিনি এও বলেছেন যে দ্বীপটিতে একজন বৃদ্ধ লোক বাস করত যিনি তাদের সোনা ও রূপা দিয়েছিলেন এবং একজন জাদুকর যিনি একটি দুর্গে থাকতেন। প্রকারল্যান্ড। এই দ্বীপটির সাথে একটি ছোট্ট কাহিনী আছে। 1906 সালে রবার্ট পিয়ারি আর্কটিক অভিযানের জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করছিলেন এবং 1907 সালে জর্জ ক্রোকার নামে একজন ব্যক্তির, যিনি রবার্ট পিয়ারিকে এই অভিযানের জন্য $50,000 দিয়ে আর্থিক সহযোগিতা করেছিলেন। পেয়ার ক্রোকারের কাছ থেকে আরও $50,000 চেয়েছিল আর্কটিক অভিযানকে আগে চালানোর জন্য। পেয়ারি ক্রোকারকে খুশি করার জন্য এও বলেন যে তিনি উত্তর কানাডার কেপ থমাস হাবার্ড, যা উত্তর পশ্চিমে 209 কিলোমিটার দূরে, সে একটি নতুন দ্বীপ আবিষ্কার করেছেন যার নাম দিয়েছেন ক্রোকারল্যান্ড। পিয়ারি নিয়ার্স দ্য পোল নামে একটি বই লিখেছেন যেখানে তিনি তার কাল্পনিক দ্বীপ সম্পর্কে কথা বলেছেন। সবাই তাকে বিশ্বাস করেছিল এবং বেশ কয়েকজন এই দ্বীপের সন্ধান করতে শুরু করেছিল, কিন্তু কেউই দ্বীপটি খুঁজে পায়নি। কেউ কেউ একে উত্তরের হারিয়ে যাওয়া আটলান্টিস বলে। ক্রোকারল্যান্ড দ্বীপটিকে 1910 এবং 1913 সালের মধ্যে তৈরি আর্কটিক মানচিত্রে প্রথম দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এই দ্বীপটি খুঁজে পেতে আগ্রহী হয়েছিল। অবশেষে ক্রোকারল্যান্ড দ্বীপটি পিয়ারির সৃষ্টি করা একটি মিথ্যা গল্প হিসাবে রয়ে গেছে। ফ্রিসল্যান্ড দ্বীপ। 1558 সালে ভেনিসের নিকোলো জেনো দাবি করেছিলেন যে তার 2 পূর্বপুরুষ আগে
অর্থাৎ 1380 দশকে ফ্রিসল্যান্ড নামে একটি দ্বীপ আবিষ্কার করেছিলেন। তারা এও বলেন দ্বীপটি দক্ষিণে আইসল্যান্ড, পূর্বে নরওয়ে এবং পশ্চিমে এস্টোটিল্যান্ড। এস্টোটিল্যান্ড নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডর কানাডার পূর্ব দিকের প্রদেশ এবং উত্তর আমেরিকার উত্তর পূর্ব কোণে অবস্থিত। যদি তাই হয়, এর মানে জেনর পূর্বপুরুষরা কলম্বাসের আগে আমেরিকা পৌঁছেছিলেন। ফ্রিসল্যান্ড দ্বীপটি সম্পর্কে ঐতিহাসিকদের বিভিন্ন তত্ত্ব রয়েছে, তবে এটি একটি বহু চর্চিত বিতর্কিত বিষয়। 1989 সালে যখন জর্জিও প্যাডওয়ান নামে একজন ফিলোলজিস্ট জোর দিয়েছিলেন যে জেনরা সত্য কথা বলছে এবং এই ইতালীয়রা কলম্বাসের আগে নতুন বিশ্বে প্রবেশ করেছিল, এটা বিশ্বাস করা হয় যে জেনো ফ্রিসল্যান্ডের অস্তিত্ব নিয়ে জালিয়াতি করেছিল কারণ সে খ্যাতি ও জনপ্রিয় হতে চেয়েছিল। এই ফ্রিসল্যান্ড দ্বীপটি 1558 থেকে 1607 এর মধ্যে উত্তর আটলান্টিক মহাসাগরের কার্যত সমস্ত ইউরোপীয় মানচিত্রে উপস্থিত ছিল। অনেকে মনে করেন দ্বীপটি উৎপত্তি কার্টোগ্রাফিক ত্রুটির কারণে হয়েছিল, তাই 19 শতকে এটি একটি প্রতারণা হিসেবে ঘোষণা করা হয়। ফ্রিসল্যান্ডের মতো ফ্যান্টম দ্বীপগুলির ইতিহাস সবসময় একটি অমীমাংসিত রহস্য থেকে যাবে, তবে আপনারা কি মনে করেন তা কমেন্ট করে জানাবেন।